নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান ও কর্মবিরতি এখনো প্রত্যাহার করেননি। এই প্রতিবেদন যখন দেখবেন তখন তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনারা অনেক বেশি জানতে পারবেন। মুখ্য সচিবকে তারা 18 সেপ্টেম্বর সকালে মেল করে বৈঠকে বসতে চেয়েছেন, সম্ভব হলে 18 সেপ্টেম্বরই ওই যে টাস্ক ফোর্স এবং নিরাপত্তার বিষয়টা আলোচনা করার জন্য। এখন নিরাপত্তার বিষয়টা সবাইকেই ভাবাচ্ছে, কারণ ইন্দিরা জয়সিং, যিনি জুনিয়র ডক্টরদের হয়ে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে 17 সেপ্টেম্বর, তিনি বলেছেন যে জুনিয়র ডাক্তারদের মনে হচ্ছে যে তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা অনেকে বুক চিতিয়ে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের ফিয়ার সাইকোসিস কাজ করছে। এখন টাস্ক ফোর্স কি করবে, তাতে কারা কারা সদস্য থাকবে, সেখানে ডাক্তাররা কি বলবেন, কবে নিরাপত্তা ব্যবস্থাকে পুরো ঢেলে সাজানো হবে, এই বিষয়ে সম্পূর্ণ অ্যাসিওরেন্স না পেলে এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবকিছু হবে, সরকারের তরফে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পেলে আমার মনে হয় না তারা তাদের অবস্থান ও কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন, এটা আমার অনুমান। দেখুন, সিসিটিভি বসাতেও কাল বিলম্ব হচ্ছে। 450টা সিসিটিভি বসানোর কথা হয়েছে যৎ সামান্য। কপিল সিব্বাল বলেছেন যে এর টাকা তো বরাদ্দ করেছি, টাকা বরাদ্দ করলে কি হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এতদিন এগুলো হয়নি কেন, সেটাই তো প্রশ্ন। খেলা মেলা উৎসব, ক্লাবকে টাকা দেওয়া, কোটি কোটি টাকা খরচ হয়, যেখানে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাবার মতো উদ্যোগ নিতে আর্চিকরের ঘটনা অনুঘটকের কাজ করলো। আমি বলি না যে তিলোত্তমা নিজের জীবন অকালে দিয়ে আমাদের অনেক নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল। এখন জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছিলেন, পুলিশ কমিশনারের অপসারণ, স্বাস্থ্য শিক্ষা কর্তার অপসারণ, আরো 2-3টে দাবি করেছিলেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ কমিশনারকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখুন, এডিজি এসটিএফ হয়েছেন বিনীত গোয়েল, আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সরে স্বাস্থ্য ভবনেই অন্য একটা গুরুত্বপূর্ণ পদে গেছেন। তাদের ডিমোশন হয়নি, কাউকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়নি। বিনীত গোয়েল যে পদ চেয়েছিলেন সেই পদেই তাকে কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখানে প্রশ্ন উঠছে, তাহলে জুনিয়র ডাক্তারদের দাবিগুলো কোথায় পূরণ হলো? সরকারি আধিকারিকদের বদলি তো রুটিন, মুখ্যমন্ত্রী বদলি করেছেন, কার্যত আইবাস হয়েছে। জুনিয়র ডাক্তাররা যদি ভাবেন তাদের দাবি মেনেছে প্রশাসন, আদপে মানেনি, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তারা একটা পদ থেকে অন্য একটা পদের দায়িত্ব পেয়েছেন, সেই পদের দায়িত্ব খুব একটা কম গুরুত্বপূর্ণ নয়। এক্সেপ্ট ডিসি নর্থ, তিনি যে পদে ছিলেন সেই পদ থেকে তাকে যে পদে এখন বহাল করা হয়েছে, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত অনেকেই বলছেন যে গুরুত্বের তুলনায় বর্তমানে ডিসি নর্থকে যে পদে আনা হয়েছে সেই পদের গুরুত্ব কম। কিন্তু বিনীত গোয়েল প্রমোশন পেয়েছেন, এডিজি এসটিএফ। সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের সময় বিনীত গোয়েল কাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, রাজীব কুমার গিয়েছিলেন, সৌগত রায়, আমি বলবো যে সৌগত রায় ঠিক কথা বলেছেন যে ছাত্ররা যদি ভেবে থাকে যে তারা জয়ী হয়েছে, তারা ভুল করছে। প্রথম কথা, এইভাবে আন্দোলন হয় না, এটা তার বক্তব্য, আমি এটা নিয়ে কিছু বলবো না, তিনি সবকিছু বেশি বোঝেন তো। আর লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য করার স্বভাব আছে এই ভদ্রলোকের, ও দলের লোকেরাই বলে। তো এখন তিনি যেটা বলেছেন যে শাস্তি কোথায় হলো, সরকারি চাকরি করেন এই আধিকারিকদের বদলি হয়েছে, আমি এই বক্তব্যের সঙ্গে সহমত। কমিশনারের পদ থেকে বিনীত গোয়েল সরেছেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রী সরাতে চাইছিলেন না, বাধ্য হলেন, এটুকু ঠিক আছে, সে কনসিডস লিটল গ্রাউন্ড। কিন্তু বিনীত গোয়েলের তো কোনো শাস্তি হয়নি,
তিনি আরো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ এই প্রশ্ন কিন্তু তোলা যেতেই পারে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন করে তাদের প্রাপ্তির ঘরে আদৌ কি কিছু জুটল? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখুন, কৌস্তভ নায়েক 1 বছরের অভিজ্ঞতা ছিল এমএসবিপি হিসাবে। অভিজ্ঞদের সুপারিশে, উত্তরবঙ্গ লবির সুপারিশে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হয়েছেন। তিনি অন্য পদে গেলেন। আপনাকে তো করতে হবে বদল, খোলনলচে বদল। এই লোকগুলো যদি স্বাস্থ্য ভবনে বসে থাকে, শুধু একটা পদের অদল বদল হলো, তাতে কি মৌলিক পরিবর্তন হবে? জুনিয়র ডাক্তারদের উচিত মৌলিক পরিবর্তনের দাবিকে জোরদার করা, এবং তাতে বৃহত্তর জনমানুষের সমর্থন তারা নিশ্চিত করতে পারবে। কারণ আমরা তো টাকা দিয়ে অনার্স পাস করা ডাক্তার চাই না। আমরা তো যারা টোকাটুকি করে ডাক্তার হয়েছে তাদের কাছে তো আমরা আমাদের শরীর খারাপ হলে দেখাতে যেতে পারবো না, ভয় পাবো। যে হয়তো প্রেশারই মাপতে পারে না, এতে ইঞ্জেকশনই দিতে পারে না, এ হয়তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না। আমার মতে 2 জন আধিকারিকের বদলি ঠিক আছে, মুখ্যমন্ত্রী কনসিড করেছেন কিছুটা। খোল নলচে বদল করার দাবিতে তাদের অনড় থাকতে হবে, তাহলেই তাদের আন্দোলনের যথার্থতা প্রমাণিত হবে। তারা কবে কাজে যোগ দেবেন, কবে অবস্থান কর্মবিরতি উঠবে, সেটা নিয়ে বলার জায়গায় আমি নেই। ইন্দিরা জয়সিংহ সুপ্রিম কোর্টের সওয়ালে বলেছেন যে জেনারেল বডির মিটিং করে তারা সিদ্ধান্ত নেবেন। শাসক দল কটাক্ষ করছে যে ওখানে অনেক মত। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বৈঠকে কি হয়? ঝগড়াঝাটি হয়, আমরা খবর করি। কখনো চেয়ার ছোড়াছুড়ি হয়, স্লোগান পাল্টা স্লোগান হয়, গণতন্ত্রে এগুলো হয়। তা জুনিয়র ডাক্তাররা তো রাজনীতিবিদ নন, তাদের নানা মত থাকতে পারে। হ্যাঁ, ওখানে বামপন্থী, উগ্রবাম সবাই আছে, সবাই আছে, অনেকে রাজনৈতিক অভিসন্ধি আছে। কিন্তু আন্দোলনের নেতৃত্ব আমার মনে হয় তারা বুনিয়াদী সংস্কার চাইছেন শিক্ষা স্বাস্থ্য কাঠামো, এবং সেই সংস্কার যাতে করতে বাধ্য হয় প্রশাসন, সেই দাবিতে তাদের অনড় থাকা উচিত। সেটা তারা কিভাবে করবেন? আমার মনে হয়, দেখুন, এটা আমার ব্যক্তিগত মত, আন্দোলন এবং চিকিৎসাকে পাশাপাশি চালাতে হবে। অর্থাৎ তারা কাজে ফিরলেন, রোটেশন ওয়াইজ তারা অবস্থান করলেন, ধর্ণা করলেন। অর্থাৎ কেউ তাদের বিরুদ্ধে তখন বলতে পারবেন না যে গরিব মানুষদের চিকিৎসা করা যাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছেন। জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, এবং হয়েছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু সুপ্রিম কোর্টে যেভাবে সিনিয়র ডাক্তারদের পক্ষে করুণা নন্দী, জুনিয়র ডাক্তারদের পক্ষে ইন্দিরা জয়সিং সওয়াল করেছেন, সেটা আপাতত খুব একটা কারেন্সি পায়নি। কিন্তু অনির্দিষ্টকাল যদি এটা চলতে থাকে, তখন কিন্তু জনগণের যে সমর্থন, সেই সমর্থন ফিকে হবে, এবং শাসক দল তখন জুনিয়র ডাক্তারদের কিন্তু কাঠগড়ায় তুলে দেবে। তাই আমার ব্যক্তিগত মত যে আপনারা কাজে ফিরুন। পুজো আসছে, বন্যা পরিস্থিতি, পুজোর কথা ছেড়ে দিন। দেখুন, উৎসবে তো আমি মাতবো না, আপনারা হয়তো অনেকে মাতবেন না, কিন্তু পুজো শাস্ত্র মতে করবো আমরা সবাই যারা সনাতনী, এবং মায়ের কাছে করজোরে প্রার্থনা করব এই বিষবৃক্ষের সাম্রাজ্যের কবে পতন হবে। কিন্তু বন্যা পরিস্থিতি হয়েছে, তাই আপনারা কাজে ফিরুন। তার মানে এই নয় যে আপনাদের অবস্থানকে আমি প্রত্যাহার করে নিতে বলছি। পালা করে অবস্থান মঞ্চে যান, আবার একই সঙ্গে ওপিডি করুন, ইনডোর পেশেন্ট দেখুন, ইত্যাদি যা আপনারা করেন সেগুলো করুন। তাহলে আপনাদের নৈতিক অবস্থানটা আরো জোরালো হবে। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন না, আরজিকর কাণ্ড নিয়ে তিনি ছাড়া কেউ মুখ খুলবেন না। কখনো সিদ্দিকুল্লাহ বলছেন, কখনো তাপস চ্যাটার্জি বলছেন, কখনো সৌগত রায় বলছেন, কখনো স্বপন দেবনাথ বলছেন। স্বপন দেবনাথ মন্ত্রী বর্তমানে, কালনা, তিনি বলছেন যে মেয়েরা রাতে মদ খেয়ে এই অবস্থান বিক্ষোভে করছে, রাত জাগছে, রাত পাহারা দিচ্ছে।
দেখুন, মদ তো এ রাজ্যে নিষিদ্ধ নয়, বরং মদ বেচে সরকার প্রচুর রাজস্ব আদায় করে। তা কে মদ খাবে কে মদ খাবে না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। দেখতে হবে যে মদ খেয়ে সে কোনো নুইসেন্স করছে কিনা। এখনো কি আমরা কোনো খবর পেয়েছি, ধরুন যারা অবস্থান মঞ্চে আছে তারা মদ খেয়েছেন, তা মদ খেয়ে তারা কি কোনো নুইসেন্স ক্রিয়েট করেছেন? যতক্ষণ না নুইসেন্স ক্রিয়েট করছেন, যতক্ষণ না সামাজিক সমস্যা হচ্ছে, ততক্ষণ কে মদ খাচ্ছে কি মদ খাচ্ছে না এটা দেখার দায়িত্ব মন্ত্রীর হতে পারে না। তিনি স্বঘোষিত অভিভাবক হতেই পারেন, হতে চাইতেই পারেন, কিন্তু তার কথার গুরুত্ব কি পশ্চিমবঙ্গের মানুষ আদৌ দেবে? এখন এই আন্দোলনের মোকাবিলা করতে না পেরে এখন কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু হয়েছে, এবং এটা হবে, এটা চলতে থাকবে। তবে তাৎপর্যপূর্ণভাবে আমি দেখলাম কুণাল বাবু একটা পোস্ট করেছেন, এবং ওয়াল বলে যে পোর্টালটা আছে তাতে আমি পড়ে শোনাচ্ছি। সঞ্জয় ছাড়া বাকিরা কারা, তারা এখন কোথায়? একাধিক প্রশ্ন কুণাল ঘোষের। কি বলছেন কুণাল বাবু? প্রতিবেদনে লেখা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি। আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় ফের একাধিক প্রশ্ন সামনে আনলেন কুণাল ঘোষ। ঘটনার তদন্ত নেমে সিবিআই আদালতকে জানিয়েছে গণধর্ষণ নয়, অথচ ময়না তদন্তের রিপোর্ট নির্যাতিতার শরীরে একাধিক অত্যাচারের উল্লেখ করা হয়েছে। এই নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। আচ্ছা, সিবিআই বলেছে এখনো অব্দি তাদের মনে হচ্ছে গণধর্ষণ নয়, কিন্তু তারা একবারও রুল আউট করেনি গণধর্ষণের বিষয়টা, কারণ তদন্তের এখনো অনেক বাকি আছে। ফেসবুক পোস্টে কুণালদা লিখেছেন, সঞ্জয় একাই না একাধিক? সিবিআই কোর্টে বলেছে গণধর্ষণ নয়, অথচ যে শারীরিক অত্যাচার তাতে একাধিক শক্তির প্রয়োগের অনুমান। সেক্ষেত্রে এক ধর্ষণ করে খুন, নাকি খুন করে ধর্ষণ, নাকি একাধিক ব্যক্তির আক্রমণে মারামারিতে মৃত্যু? সাংঘাতিক। তারপর নজর ঘোরাতে সঞ্জয়ের মতো কোনো নরপশুর প্রবেশ ও কুকর্ম। সঞ্জয়কে কি খবর দিয়ে আনা? নিজের তোলা প্রশ্নের জবাবও দিয়েছেন কুণাল। দাবি করেছেন তৃতীয় সম্ভাবনা খতিয়ে দেখছে সিবিআই। এরপরে তার বক্তব্য, সেক্ষেত্রে বাকিরা কারা, তারা এখন কোথায়, তর্ক মারামারির কারণ কি? অর্থাৎ সঞ্জয় একাই দুষ্কর্ম করেছে এটা তার নির্যাতিতার পরিবারও মানতে চাইছে না, জনমানসেও একা সঞ্জয় এই দুষ্কর্ম করেছে এটাও মানুষ বিশ্বাস করতে চাইছেন না। সেই আবহে কুণাল বাবুর এই পোস্ট। দেখুন, আরজি করের ঘটনা রাজ্য প্রশাসন যে ভালোভাবে সামাল দিতে পারেনি সেটা কুণাল বাবু একাধিকবার বলেছেন। সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। কুণাল বাবু তৃণমূলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। অনেকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে বলেন কুণাল বাবু সেটা খুব জোরালো গলায় বলেন, এবং তিনি বলেছেন অনেক সময় অনেকে আমাকে গালাগাল করে, কিন্তু আমি দলের স্বার্থে কথাগুলো বলি। কুণাল ঘোষ যে পোস্টটা করেছেন, সেই পোস্টে যে প্রশ্নগুলো তিনি তুলেছেন সেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, এবং সিবিআই এর উচিত পুরো বিষয়টা সামনে আনা। তবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাড়াহুড়ো করলে এই তদন্তের কিনারা হবে না, এবং এখন যদি কিছু প্রকাশ পায়, কিছু লিক হয়, তাহলে তদন্ত কিন্তু জিওপার্টাইজ হয়ে যাবে। অর্থাৎ নির্যাতিতার বাবা মা যে ধারণা করেছিলেন, যে অভিযোগ করেছিলেন, এক নয় অনেকে যুক্ত এর পিছনে। কুণাল বাবু এই পোস্ট করে কার্যত নির্যাতিতার বাবা মায়ের তোলা দাবিকেই কিন্তু সমর্থন করলেন। এটা কুণাল বাবুর ব্যক্তিগত মত, নাকি তৃণমূলের ছোট বাবুর মত, যেটা কুণাল বাবু পরিষ্কার করে জানাচ্ছেন, অনেক ইঙ্গিত দিয়ে জানাচ্ছেন?
আরজিকর কাণ্ড আমি এটুকু বলতে পারি, শাসক দলের মধ্যে ফাটলটাকে আরো চওড়া করেছে। এখন এয়ার অ্যাপারেন্ট যদি ভাবেন যে মুখ্যমন্ত্রী বিব্রত হচ্ছেন, মুখ্যমন্ত্রীর জনমানসে অবস্থান দুর্বল হচ্ছে, এর ফলে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে, মূর্খের স্বর্গে বাস করছেন। তার ভাবমূর্তি এসব করে উজ্জ্বল হবে না। কারণ এয়ার অ্যাপারেন্টের বিরুদ্ধেও নানান অভিযোগ আছে, নানা দুর্নীতির বিষয় তদন্ত হচ্ছে। তিনি রক্ষা কবচ নিয়েছেন, সম্প্রতি ওই কয়লার বিষয়ে তার রক্ষা কবচ বাতিল হয়েছে, ইডি তাকে ডাকতে পারবে দিল্লিতে। তিনি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী একটু কোণঠাসা, তার অ্যাকসেপ্টেন্স মানুষের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি করছে। এই সুযোগে তিনি যদি আরেকটু বেশি মাতব্বরি করতে পারেন, দেখুন তিনি উপমুখ্যমন্ত্রী হতে চান, মুখ্যমন্ত্রী হতে চান, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রীর পদ তৈরি করতেও রাজি নয়। এখন আরজিকর কাণ্ডে শাসক দল যত নাস্তানাবুদ হবে, তখন অলক্ষ্যে দাঁড়িয়ে মিটিমিটি হাসবেন এয়ার অ্যাপারেন্ট। যত দিন যাচ্ছে এগুলো প্রকাশ হচ্ছে, এগুলো হয় পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলে ক্ষমতা মধুবাণ্ড করায়ত্ত করবার জন্য এই ধরনের একটা লড়াই সবসময় হয়, অন্যান্য আঞ্চলিক দলগুলোর মধ্যে হয়, সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। কিন্তু কুণাল বাবু যে পোস্টটা করেছেন, সেই পোস্টটা অনেক সম্ভাবনাকে উস্কিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমার মনে অন্তত কোনো সন্দেহ নেই।